সম্প্রতি যেই ভদ্রমহিলাকে নিয়ে সবখানেই আলোচনা চলছে, যিনি নিজের স্বামীকে কিডনি দান করার পর সেই স্বামী পরকীয়ায় জড়িয়ে তাকেই প্রতিদান দিয়েছেন, শিরোনামটা যতটা রসালো মনে হচ্ছে, ভেতরের গল্পটা কিন্তু ঠিক ততটাই নির্মম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সকলের? কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকে চলে এসেছি বৈরাগীগঞ্জে গরুর ভুড়ি বা বট যে যেটাই বলেন না কেন, সেটার সাথে গরম গরম রুটি খাওয়ার জন্য। নর্মালি এটা শুধুমাত্র বিকেলবেলাই পাওয়া যায়। আমরা এত আগে চলে এসেছিলাম, মানে দুপুরের একটু পরেই চলে এসেছিলাম, সেজন্য দেখলাম যে এখনও উনি রেডি করেননি। উনি যতক্ষণে এই মজার খাবারগুলো রেডি করবেন ততক্ষণে চলুন আপনাদের সাথে একটু গল্প করে আসা যাক। ভিডিওর শুরুতেই আমি যে মহিলার কথা বলেছিলাম, এই নারীর বিয়ে হয়েছিল মাত্র 16 বছর বয়সে। তার মানে শুরু থেকেই বাল্যবিবাহ আর গ্রুমিংয়ের শিকার। তারপর বছর ঘুরতে না ঘুরতেই তিনি মা হন। এসব ক্ষেত্রে বেশিরভাগ সময় নারীদের নিয়ন্ত্রণে রাখতে স্বামী শ্বশুর বাড়ি থেকে এই কৌশলটা ব্যবহার করে। আর বিয়ের 2 বছরের মাথায় জানতে পারেন যে তার স্বামীর 2টি কিডনি ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছে। কিডনি তো আর একদিনে নষ্ট হয় না, একথা বলার অপেক্ষা রাখে না যে তার স্বামী ও পরিবার আগে থেকেই জানতো, কিন্তু ব্যাপারটা গোপন রেখেছিল। কিন্তু এই নারী সেই মুহূর্ত থেকেই স্বামীর পাশে দাঁড়িয়েছেন, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে। একা সন্তান লালন পালন করেও এত অল্প বয়সে হোম পার্লার দিয়েছেন, বুটিকের ব্যবসা শুরু করেছে, আর সব উপার্জন স্বামীর চিকিৎসা আর সংসারেই খরচ করেছে। এভাবে বছরের পর বছর চলার পর যখন কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া উপায় ছিল না সারা জীবন ডায়ালাইসিস করা থামাতে, তখন তিনি নির্দ্বিধায় নিজের একটি কিডনিও দিয়ে দিলেন ম্যাচ করার পর। এই লোকের পরিবারের অনেকের সাথে কিডনি ম্যাচ করার পরও কেউ এগিয়ে আসেননি, বরং তাদের আরও আলাদা করে দিয়েছে। কত বড় পাষাণ হলে ট্রান্সপ্লান্টের পর হাসপাতালে বসেই এই লোক ওনার সাথে দুর্ব্যবহার করা শুরু করে। দিল্লির ডাক্তাররা ও হাসপাতালের স্টাফরা পর্যন্ত চমকে গেছিল লোকের আচরণে, ও তারা তাকে ডেকে নিয়ে বুঝায় যে এই নতুন করে জন্ম দেয়া স্ত্রীর সাথে এমন কিভাবে করতে পারলো। দেশে ফেরার পর থেকে সুস্থ হয়ে চাকরি বাকরি খোঁজা তো দূরের কথা, এই লোক উল্টা চাপ দিতে থাকে শ্বশুরবাড়ি থেকে আরও টাকা আনার জন্য, এবং গায়েও হাত তুলতে ছাড়েনি। এই শারীরিক নির্যাতন আর মানসিক চাপ সহ্য না করতে পেরে প্রথমবার যখন এই নারী পুলিশের কাছে কমপ্লেইন করে, তখন আবার 180 ডিগ্রি টার্ন নিয়ে ভালো মানুষ সেজে মুসলেকা দিয়ে এসব ধামাচাপা দিয়ে দেয় আর বাসায় আরও নির্যাতন বাড়িয়ে দেয়। ততদিনে ফাঁস হয়ে যায় যে অনেক দিন ধরেই আরেক মহিলার সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছে আর অনলাইন জুয়ায় মেতে উঠেছে। শেষ পর্যন্ত নিজের জীবনের ভয়ে ভদ্রমহিলা বাপের বাড়ি চলে আসে লুকিয়ে থাকে। এখন লোকটি তার প্রেমিকাকে নিয়ে সেই বাড়িতেই থাকছে আর বউকে ডিভোর্স লেটার পাঠিয়ে হুমকি ধামকি দিচ্ছে বাড়ির সম্পত্তি যেন তার নামে করে দেয়। এই অমানুষ শুধু পরকীয়া করেনি, সে কম বয়সে মেয়েটিকে বিয়ে করে গ্রুম করেছে, নিজের অসুস্থতা গোপন রেখেছে, মেয়েটির সহজ সরলতার সুযোগ নিয়েছে, অল্প বয়সে বিয়ের কিছুদিনের মধ্যেই প্রেগনেন্ট করে জালে বেঁধে রাখার পায়তারা চালিয়ে গেছে। বছরের পর বছর ধরে তার ও তার পরিবারের উপর ভর করে বেঁচেছে, শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে, এবং আজও সেই নারীকে হয়রানি করতে তার বিন্দু মাত্র লজ্জা লাগছে না, বরং এক ধরনের অধিকার বোধ নিয়েই দম্ভ দেখাচ্ছে। এই নারীর হয়তো অনেক আগেই এই ইতরকে ছেড়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তখন বেশিরভাগ মানুষ আবার তাকে লোভী, স্বার্থপর আরও নানান গালি দিত। এই নারী জীবনের প্রায় 20টা বছর এই অকৃতজ্ঞের উপর ধ্বংস করেছে, এমনকি নিজের স্বাস্থ্যের উপর দীর্ঘস্থায়ী ঝুঁকি নিয়েও। আমি শুধু চাই তিনি এবার নিজের জন্য বাঁচতে শুরু করুন, এই জখম থেকে সুস্থ হয়ে উঠুন, নিজের জীবনের মালিক হন, আর কখনো যেন তার পিছনে ফিরে না তাকানো লাগে এই অমানুষটার জন্য।